আরও এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ নিয়ে শুধু ঢাকায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১০১টি মামলা হলো। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় উস্কানিতে অভিযুক্ত করা হয়েছে ৩২ সিনিয়র সাংবাদিককে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। জুলাই আগস্ট ঘিরে ঢাকাসহ সারা দেশে যে গণহত্যা ও গুলির ঘটনা ঘটে তা নিয়ে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ১৩ আগস্ট। ২৯ আগস্ট পর্যন্ত শুধু ঢাকার আদালত ও থানা মিলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে ১০১টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় ৭১টি ও আদালতে ৩০টি মামলা দায়ের করে নিহতের পরিবারগুলো, যার আসামি শেখ হাসিনার পরিবারের সদস্যরা সহ তার মন্ত্রিসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাবশালী সদস্যরা। গেল ১৭ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে মামলা হয়েছে ৬টি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট ৮ অভিযোগে মামলা হয়েছে গণহত্যার। শ্যামলী রিং রোডে ৫ আগস্ট রিয়ান হত্যার অভিযোগ এনে মামলা করেন তার বাবা। তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি, ছেলে বিচার হত্যার বিচার চেয়ে। প্রথমবারের মতো গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে ৩২ সাংবাদিকের বিরুদ্ধে। যদিও আইনজীবী বলছেন তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে এসব সাংবাদিকের নাম। যে সাংবাদিকদের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত তালিকা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছিল, যে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা এই ছাত্র আন্দোলনের রক্ত ঝরানোকারীদের অন্যতম উস্কানিদাতা হিসাবে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে, তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে, এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে। এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে ট্রাইব্যুনাল পুনর্গঠনের অপেক্ষায় রয়েছেন তারা। পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলেই চাওয়া হবে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।